আধুনিক প্রযুক্তির এখানে ব্যবহার খুবই সীমিত। আজকে 2026 সাল, বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীন হওয়ার 25 বছরের ভিতরে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটিয়ে স্বাভাবিক অবস্থার চাইতে 4 গুণ বেশি ফসল উৎপাদন করছে। আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু আমাদের জমিতে সেই ফসল ফলে না। আমরা চাই উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজধানী। আমরা সেই শিল্পই এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। কৃষিতে আর পুরানো ধাঁচা এখানে চালানো হবে না। এখানে কৃষিকে আধুনিকায়ন করে আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায্য এবং স্বল্প মূল্যে কৃষকের হাতে তুলে দিয়ে আমরা এই জমির উৎপাদন বাড়িয়ে তুলব। বলবেন যে কিছু কিছু উৎপাদন করার পরে ওটারই তো সঠিক বাজার মূল্য পাই না। আবার সংরক্ষণের অভাবে অনেক সময় আমাদের উৎপাদিত ফসল ধ্বংস হয়ে যায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফসলের ন্যায্য মূল্য ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে এবং ফসল এবং সবজির সংরক্ষণ নিশ্চিত করা হবে। জায়গায় জায়গায় সংরক্ষণাগার ঘরে তোলা হবে। তাহলে সারা বছর বাংলাদেশের মানুষ স্বস্তির সাথে ন্যায্য দামে, কমেও নয় বেশিতেও নয়, তারা সেই কৃষি পণ্যগুলা পাবেন। কারা করবে এটা? যারা মানুষের তকদির নিয়ে টানাটানি করে তারা, নাকি যারা আল্লাহকে ভয় করে মানুষের আমানত রক্ষার জন্য সদা ভীত সন্ত্রস্ত থাকে তারা? যারা আল্লাহকে ভয় করে তারাই করবে ইনশাআল্লাহ। দিনাজপুরের মানুষ শিক্ষিত এবং ভদ্র, এইখানে কোনো চাঁদাবাজি হয় না। ও মা, এখানেও হয়? শিওর? আরো বেশি? বেশি না কম? আচ্ছা, এটাও বাদ দিলাম, হয় এটা ধরে নিলাম। ছাতাবাজিকে ভালোবাসেন যারা, তারা একটু হাত তুলেন দেখি। ছাতাবাজের বন্ধু হতে যারা রাজি, তারা একটু হাত তুলেন। আসলে ছাতাবাজরা এত জ্বালাইছে, কোন জায়গায় হাত তুলবে আর কোন জায়গায় নামাবে অনেকে সেটাই টের পাচ্ছে না। ছাতা নিয়ে মানুষকে দিশাহারা করে ফেলেছে। পিঠাপুলির একটা দোকান নিয়ে আমার একটা মা বসেছে রাস্তার পাশে ফুটপাতে, ছোট্ট একটা ভ্যানের উপরে, সেইখানে আসে চাঁদা চায়। লজ্জা হয় না? এই মাকে আমার দেশ এখনো সম্মানিত করতে পারেনি। পেটের কুতার জ্বালায় ক্ষুধা নিবারণ করতে নিজের ঘরে হাতের তৈরি জিনিসগুলা নিয়ে এখানে এসেছে বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেবে। তুমি এসে ডাকাতের মতো সেখানে অংশ বসাও। লজ্জিত আমরা, লজ্জিত বাংলাদেশ। এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। যারা নেয় না তারা এই কথা বলতে পারবে, যারা নেয় তারা এই কথা বলার কোন সাহস রাখে না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবোই না, করার প্রশ্নই উঠে না। এই সোনার